টোটো চালকের তৎপরতায় প্রাণে বাঁচলেন দুই যুবতী। রবিবার দুপুরে দুই যুবতী আত্রেই নদীতে স্নান করতে নামেন এবং দুজনেই তলিয়ে যেতে থাকেন। সে সময় বাদ দিয়ে টোটো নিয়ে যাচ্ছিলেন শ্যামল রায় ও তার দাদা সম্বল রায়। ডুবতে থাকা যুবতীরা তাদের নজরে আসতেই তড়িঘড়ি বাঁধ থেকে ছুটে নামেন নদীর দিকে এবং পাশে পড়ে থাকা একটি গাছের শুকনো ডাল ওই যুবতীদের দিকে এগিয়ে ধরেন। ততক্ষণে তাদেরকে সাহায্য করার জন্য ছুটে আসেন স্থানীয় বাসিন্দা জয়ন্ত হালদার। এদের প্রচেষ্টায় অবশেষে এই যাত্রায় প্রাণে বাঁচেন এই দুই যুবতী। কিছুক্ষণের মধ্যে ভিড় জমান স্থানীয় বাসিন্দারা। অবশ্য কি কারণে এই যুবতীরা আত্রেই নদীর ঘাটে এসেছিলেন তা স্পষ্ট নয়। তবে স্থানীয় বাসিন্দারা মনে করছেন আত্রেই নদীতে স্নান করতে নেমেছিলেন দুজন। মণিমেলা স্কুল পাড়ার বাসিন্দা এই দুজন রবিবার দুপুরে বালুরঘাটের কংগ্রেস পাড়া এলাকায় নদীর ঘাটে নামেন স্নান করার জন্য। দুজনেই একসঙ্গে তলিয়ে যেতে থাকেন মাঝ নদীতে। টোটো চালক শ্যামল রায় জানান, বাঁধের রাস্তা দিয়ে যাওয়ার সময় হঠাৎ নজরে আসে দুজন জলে তলিয়ে যাচ্ছেন। দিক বিদিক হারিয়ে অনেকটা জ্ঞানশূন্য হয়েই বাঁচানোর জন্য ছুটে নামি জলের দিকে। পাশে পড়ে থাকা একটা শুকনো ডাল তাদের দিকে এগিয়ে দিই। কোনো ক্রমে একজনকে আমি তুলতে সক্ষম হই, বাকি একজনকে আমার দাদা সম্বল রায় ও জয়ন্ত হালদার দুজন মিলে উদ্ধার করেছেন। অন্য একটি ঘটনায় নেপাল পাহাড় নামে এক ব্যক্তি, যিনি পেশায় রাজমিস্ত্রি, তিনিও স্নান করতে নেমে তলিয়ে যান আত্রেই নদীতে। রবিবার দুপুরে নেপাল পাহাড়কে খুঁজতে ডিজাস্টার ম্যানেজমেন্টের টিমকে জলে নামানো হয়। রাজমিস্ত্রি নেপাল বাবু পরানপুর এলাকার বাসিন্দা। এদিন টোটো চালক শ্যামল রায় কি বলেছেন শুনুন। কি দেখলেন? আমি দেখলাম রাস্তায় যাওয়ার সময় দেখি যে দুজনে হাবুডুবু খাচ্ছে। তখন আমি একটা সজনার বড় ডাল নিয়ে ওটাকে ওরা ধরলো, বাঁচার জন্যই ধরলো। তারপরে সবাই আসলে আমার কাকাও এনারাও কজন ছিল মোট? ডুবে যাচ্ছিল কজন? ওরা দুটো মেয়ে ছিল, দুটো মেয়ে। কি কারণে আসছিল বলে মনে হচ্ছে আপনাদের? তা বলতে পারবো না। কে কোন কারণে আসে? হাতে কোনো কাগজ লেখা ছিল? হ্যাঁ, কাগজ ছিল একটা, আর 1 টাকার কয়েন ছিল। কি নাম আপনার? শ্যামল রায়। অন্যদিকে স্থানীয় বাসিন্দা জয়ন্ত হালদার কি বলতে চেয়েছেন শোনাবো। মেয়ে নাকি ডুবে যাচ্ছিল, কি বিষয়টা দেখলেন আপনি? কি আমি বাড়িতে খেতে বসছিলাম, খাওয়া দাওয়া হয়েছে। আমার বউ বললো কি দুজন ডুবে যাচ্ছে। তো এসে দেখি দাদা দাঁড়িয়েছিল, আরেকটা দাদা দাঁড়িয়েছিল। তো উনি পাড়াপাড়ি করে নেমে গিয়ে হচ্ছে সজনার ডাল দিয়ে ধরলো। তো দাদা বললো, ভাই তুমি একটু ধরো। তো আমি গিয়ে মেয়েটাকে ধরলাম, আর উনি একজন ধরলো। আমি তো চ্যাংদোলা করে নিয়ে এসে ওখানে বসিয়ে রাখলাম কিছুক্ষণ। তারপরে তো ওই একটু শ্বাস প্রশ্বাস নিতে পারলো। তারপরে ওই বললো সবাইকে, আমি পড়ে গিয়ে ওইটার পা ফুলে গেছে, ওই জন্য আমি আর ওকে আর কিছু করতে পারলাম না, ধরতে পারলাম না। কোথায় মেয়ে দুটোর বাড়ি জানা গেছে? মেয়ে দুটো বাড়ি বলছে মণিমেলা স্কুলের এখানে। এমনি কি চেনেন আপনারা? না, আমি চিনি না, বাড়ি কোথায় আমি জানিও না। এমনি হাতে কাগজ কি লেখা ছিল? একটা কাগজ ছিল, সাদা রঙের কাগজ ছিল, আর হাতে একটা কয়েন ছিল। বলছে কাকু আমাকে ছেড়ে দাও, আমি একটু ইয়ে করে নিই। তারপর করলো, কি করে ফেলে দিল না কি করলো তা দেখি। কি মনে করছেন, মানে এমনি ডুবে গেছিল না কোনো রকম সুইসাইড অ্যাটেম্প্ট করতে না, পারবে? কোনো সুইসাইড না, ও এমনি স্নান করতে এসেছিলো। আমাকে বলছে স্নান করতে এসেছি। তাই আমি বললাম যে এখানে কেন, এখানে তো অন্য কেন? বললেন না, এখানে ফাঁকা ছিল তাই আমি এসেছি, এইটুকুই বলেছি। আপনার নামটা কি? আমার নাম জয়ন্ত হালদার। তবে বরাত জোরে দুই যুবতী বেঁচে গেলেও যারা বাঁচিয়েছেন তাদের 3 জনকে জেলা প্রশাসনের উচিত বীর যোদ্ধা পুরস্কৃত করা। যদিও পুরস্কারের আশায় তারা বাঁচাননি। কন্যাসমা মেয়েরা যেন আগামী দিনে চলতে ফিরতে পারেন, এমনটাই কামনা করেছেন তথাকথিত বীর যোদ্ধারা। বালুরঘাটের কংগ্রেস পাড়া এলাকার নদীঘাট ঘুরে বাপ্পা হালদারের রিপোর্ট, টাইমস 14 বাংলা। আপনি কি কিডনির রোগে ভুগছেন? তাহলে আর দেরি না করে আজই আসুন আপনার এলাকার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান জীবন রেখাতে। এখানে বিশেষজ্ঞ নেফ্রোলজিস্ট ডাক্তাররা লেজার ট্রিটমেন্টের মাধ্যমে রোগীদের সমস্ত ধরনের কিডনির এবং প্রোস্টেটের অপারেশন করে থাকেন। রোগী দেখছেন নেফ্রোলজিস্ট ডক্টর অর্কপ্রভা চক্রবর্তী, SSKM হসপিটাল, কলকাতা। ডক্টর সুনীল কুমার, অ্যাপেলো হসপিটাল, কলকাতা। ডক্টর পিনাকি মুখার্জি, NRS হসপিটাল, কলকাতা। এছাড়াও এখানে প্রতিদিন অপারেশন করছেন ও বহির্বিভাগের রোগী দেখছেন ইউরোসার্জন ডক্টর আতার কাশিম, PG হসপিটাল, কলকাতা। তাছাড়াও এখানে স্বাস্থ্যসাথী কার্ড ও ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের সুবিধা রয়েছে। আমাদের ঠিকানা রায়গঞ্জ, উকিলপাড়া। বিশদে জানতে কল করুন 8373066655 অথবা 8373066644 এই নম্বরে। আপনি কি চাকরি পরীক্ষার্থী?
চাকরি পরীক্ষার বই খুঁজছেন? তাহলে আজই চলে আসুন সৌর বুক অ্যান্ড ম্যাগাজিন সেন্টারে। এখানে বিএসসি, ডব্লিউবিসিএস, ব্যাংক, রেল, আইসিডিএস, নার্সিং, এএনএম এবং জিএনএম সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারের সকল চাকরির পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায়। আমাদের ঠিকানা খড়িমোড়, মোহনবাটি, রায়গঞ্জ। বিস্তারিত জানতে যোগাযোগ করুন 9002904090 অথবা 9434347016।